যদি তোমার পিতামাতা তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে বলেন, নবীজি বলছেন ফাখরুজ লাহুমা, তোমার পিতামাতাকে রাজি খুশি করতে দুনিয়া ছেড়ে চলে যাও। সুবহানাল্লাহ। যুবক, এতটুকু খেদমত করতে হবে পিতা এবং মাতার। নবীজি বলছেন যদি মা বাপকে রাজি এবং খুশি করতে পারো, রাখতে পারো, আল্লাহর কসম দুনিয়ায় অভাব হবে না, তোমার হায়াতে বরকত দেবেন, তোমার রুজিতে বরকত দেবেন, তোমার জীবনটা আল্লাহ পাক রঙিন করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি অনুরোধ করব যুবক ভাই, এমনি এমনি সময় নষ্ট করলে হবে না। কিয়ামতের দিন সেই সময় সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন, কোনো জবাব দিতে পারবো না। শুধু আমরা সোশ্যাল মিডিয়ায় গান, ভিডিও, অডিও এইসব দেখতে আর শুনতে সময় বরবাদ করে দিয়েছি। এইভাবে সময় যাতে আমাদের বরবাদ না হয়, মহামূল্যবান সময় আমরা গুরুত্ব দেব। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আর ভূমিকাতে মোটে অন্য কিছু আলোচনা করব না। যে বিষয়ের উপর আয়াতে কারিমা এবং নবীজির হাদিস তিলাওয়াত করেছি, নবীজি বলছেন, আল্লাহর রাসূল বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। বুঝার চেষ্টা করবেন, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, আমি দুঃখিত হব না, রাগ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وبعد، فروي عن النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سلك الله طريقا من طرق الجنة إلى آخر الحديث، أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا. جرے جرے پڑھیں. حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. 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 আরেকটু সামনের ফাঁক জায়গা পূর্ণ করে বসে বসে জিকির করে করে সামনের দিকে আসেন। নবীজির সুন্নত, ফাঁক জায়গা পুরা করে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ.
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর নারায়ণপুর হিফজুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক দিনী মাহফিলের সম্মানিত সভাপতি হাফিজ হযরত মাওলানা আব্দুল হাফিজ লস্কর সাহেব দামাত বরকাতুহুম, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বিগণ, যুবক ভাইয়েরা, আদরের স্নেহের ছাত্রছাত্রীরা, আল্লাহ পাকের অত্যন্ত প্রশংসা, লাখো কোটি শুকুর, যিনি এই মাদ্রাসাকে উপলক্ষ করে দিনী মাহফিলের আয়োজন করে বসে আলোচনা করার চিন্তা এবং ফিকিরের, কোরআন এবং হাদিসের মজলিসের আয়োজনে বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা আদায় করে নেই, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা পুরুষ মানুষ, অন্তর থেকে মুখ ভরে একবার জুড়ে বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, মুসলমান পুরুষেরা, যুবকেরা এই এলাকার প্রত্যেক এসে উপস্থিত হতে পারেন নাই, বিভিন্ন কাজে ব্যস্ততায় বাজারে দোকানে হাটে রয়ে গিয়েছেন। প্রত্যেকের খিদমতে দোয়া করি আল্লাহ পাক যেন এই মজলিসে এসে বসে আলোচনা শোনার এবং আমল করার তৌফিক দিন, বলি আমিন। আমার ভাইয়েরা, আমি অসুস্থ মানুষ, বর্তমানে এই জ্বর নিয়ে এসেছি, দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থতা নিয়ামত দিয়ে বদলাইয়া দেন, বলি আমিন। সংক্ষেপে আলোচনা করব। আপনারা এসেছেন এই মাহফিলে, কষ্ট করে মাটিতে বসেছেন, ধুলা লাগবে, বালু লাগবে গায়ের মধ্যে। আমার মধ্যে সেই পরিমাণ বিদ্যা বুদ্ধি যোগ্যতা ইলম আমল নেই, তদুপরিও যতটুকু আমার আল্লাহ পাক আমাকে তৌফিক দেবেন আলোচনা করার চেষ্টা করব। আমার বিশেষ অনুরোধ থাকবে, আলোচনা শুধু শুনলে হবে না। বর্তমানে ওয়াজকে, আলোচনাকে, দিনী মাহফিলকে আমরা ট্রেডিশন, প্রথা বানিয়ে ফেলেছি। শুধু শুনি আবার অপর দিকে চলে যায়। এইভাবে শুধু শুনলে হবে না, শুনবো সাথে আমল করার চেষ্টা করব। একটি বস্তুর উপর যদি আমল করতে পারেন, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যুগের মানুষ, আমি আমার কথা বলছি, আমল করে কিয়ামতের দিন আমল দিয়ে এই ডিমান্ড কিয়ামতের দিন করতে পারবো না যে আল্লাহ আমি আমল করেছি দুনিয়ায়, এই আমলের পরিবর্তে আমাকে জান্নাত দিয়ে দেন। সেই ডিমান্ড আল্লাহ পাকের নিকট করতে পারবো না। আমরা যদি আল্লাহ পাকের হুকুম এবং নবীজির সুন্নাতের উপর আমল করার চেষ্টা করি, এর বদলা যেহেতু আল্লাহ পাকের নাম রহমান, রহিম, গফুর, গফফার, আল্লাহ পাক তার করুণা দিয়ে, তার দয়া দিয়ে, তার মহব্বত, তার ভালোবাসা দিয়ে কিয়ামতের দিন আমার আপনার মতো গুনাহগারের হকে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুতরাং আমার অনুরোধ থাকবে, বিশেষ করে যুবক ভাইদের খিদমতে পাদের অনুরোধ করব, সময় নষ্ট করবেন না, সময়ের মূল্য দেন। মোবাইল ব্যবহার করতে করতে এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছি, এত অধঃপতন হচ্ছে দিন দিন। মুসলমান যুবকদের কোনো কাজ নেই, কাম নেই, মোবাইল হাতে নিয়ে টাইম পাসে ব্যস্ত, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত। এইভাবে জীবন যাতে আমাদের, সময় যাতে নষ্ট না হয়, জীবন নষ্ট না হয়, আমল শুরু করে দেন। আমল করলে পরে আমলের বরকতে আল্লাহ পাক, আমি আমার মূল আলোচনায় যাব। যেহেতু মাদ্রাসা, এই মাদ্রাসা সম্পর্কে, শিক্ষা সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, কোরআন আর হাদিস সম্পর্কে আলোচনা করব। এর আগে একটু বলতে চাই, যদি যুবক ভাইয়েরা আমল শুরু করেন, এই আমলের বরকতে আল্লাহ পাক 4টি পুরস্কার দেবেন। নম্বর 1, দুনিয়ায় যাবতীয় অভাব, অনটন, গরিবি, ফকিরি সব কিছু আল্লাহ পাক নেক আমলের বরকতে দূর করে হালাল সম্পদের লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমল শুরু করে দেন, আল্লাহর কসম করে বলছি, এই সিনায় হাত দিয়ে আমল শুরু করেন, গরিবি থাকবে না। নামাজ শুরু করেন, আমল শুরু করেন, 40 দিন মাত্র আমল করে দেখেন, গরিবি দূর হয়ে যাবে। 2 নম্বর, যে 4টা পুরস্কার আল্লাহ পাক দেবেন আমল শুরু করলে, 2 নম্বর পুরস্কার হলো আপনার হায়াত, আপনার জীবন, আপনার লাইফ, আপনার আয়ু আল্লাহ পাক লম্বা করে দেবেন। জীবনের রশ্মি যেটা আল্লাহ পাক রোবটের মতো, রবারের মতো লম্বা করে দেবেন। সুবহানাল্লাহ।
আর যদি নেক আমল না করেন হায়াতের রশ্মি আল্লাহ পাক কাট করে দেবেন। তার মানে আপনার অল্প বয়সে মৃত্যু হবে, অকালে মৃত্যু হবে, দুর্ঘটনায় পতিত হয়ে অ্যাক্সিডেন্টে আপনার মৌত হতে পারে। আল্লাহ পাক কোনো ধরনের বালা মুসিবত, কোনো ধরনের বিপদ তোমাকে দেবেন না। যুবক ভাই, অল্প বয়সে মৃত্যু হবে না, আল্লাহর কসম নেক আমল করো, আল্লাহ পাক হায়াতে বরকত দেবেন। দুইটা। 3 নম্বর, নবীজি বলছেন হাদিসের মধ্যে, আমার সেই বিষয়ে আলোচনা না, তবু আমার ভূমিকাতে আমি বলছি, যদি মা বাপ দুনিয়ায় থাকেন নেক আমল করো। আর 3 নম্বর, মা বাপ যদি দুনিয়ায় থাকেন প্রাণ ভরে যুবক ভাইয়েরা খিদমত করো, সেবা করো। 24টা ঘন্টা যতদিন দুনিয়ায় বাঁচবে, তোমার মায়ের, তোমার পিতার যাতে তোমার উপর মনটা নারাজ না হয়। নবীজি বলছেন কতটুকু পিতামাতার খিদমত করব, কতটুকু মা বাবার খিদমত করব। নবীজি হাদিসে বলছেন, বুখারী শরীফে, যদি তোমার পিতামাতা তোমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে বলেন, নবীজি বলছেন ফাখরুজ লাহুমা, তোমার পিতামাতাকে রাজি খুশি করতে দুনিয়া ছেড়ে চলে যাও। সুবহানাল্লাহ। যুবক, এতটুকু খিদমত করতে হবে পিতা এবং মাতার। নবীজি বলছেন যদি মা বাপকে রাজি এবং খুশি করতে পারো, রাখতে পারো, আল্লাহর কসম দুনিয়ায় অভাব হবে না, তোমার হায়াতে বরকত দেবেন, তোমার রুজিতে বরকত দেবেন, তোমার জীবনটা আল্লাহ পাক রঙিন করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি অনুরোধ করব যুবক ভাই, এমনি এমনি সময় নষ্ট করলে হবে না। কিয়ামতের দিন সেই সময় সম্পর্কে আল্লাহ পাক প্রশ্ন করবেন, কোনো জবাব দিতে পারবো না। শুধু আমরা সোশ্যাল মিডিয়ায় গান, ভিডিও, অডিও এইসব দেখতে আর শুনতে সময় বরবাদ করে দিয়েছি। এইভাবে সময় যাতে আমাদের বরবাদ না হয়, মহামূল্যবান সময় আমরা গুরুত্ব দেব। আল্লাহ পাক যেন তৌফিক দিন, বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আর ভূমিকাতে মোটে অন্য কিছু আলোচনা করব না। যে বিষয়ের উপর আয়াতে কারিমা এবং নবীজির হাদিস তিলাওয়াত করেছি, নবীজি বলছেন, আল্লাহর রাসূল বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। বুঝার চেষ্টা করবেন, বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন, আমি দুঃখিত হব না, রাগও করব না। নবীজি বলছেন, যদি কোনো ছেলে অথবা মেয়ে, নবীজি বলেছেন, জ্ঞান অর্জন করার জন্য, ইলমে দিনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, নবীজি বলেছেন বাড়ি থেকে বের হয়ে গেল, মাদ্রাসায় থাকে অথবা লজিংয়ে জাগিরে থাকে, নবীজি বলেছেন সে যেন জান্নাতের রাস্তায় চলাফেরা করে। সুবহানাল্লাহ। আপনার ছেলে, আপনার মেয়ে মাদ্রাসায় যাচ্ছে, ইলমে দিনের জ্ঞান অর্জন করছে, সে কোরআন এবং হাদিসের বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়েছে, যতদিন থাকবে জান্নাতের রাস্তায় চলতে থাকবে। সুবহানাল্লাহ। নবীর জন্য হাদিসে বলেছেন, এমন অবস্থায় যদি নবীজির দিনের জ্ঞান যদি শিখতে কোনো ছেলে এবং মেয়ে মারা যায়, নবীজি বলেছেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ, নবীজি বলেছেন জিহাদের ময়দানে যেন বের হয়ে গেছে। আর এমন অবস্থায় মৃত্যু হলে পরে আল্লাহ পাক শহীদি মর্যাদা দিয়ে দেবেন। যতদিন মাদ্রাসায় থাকবে, পড়াশোনা করবে, জিহাদের ময়দানে যেমন মানুষ থাকে, সে জিহাদের ময়দানে, আর মৃত্যু হলে পরে আল্লাহ পাক এই সমস্ত ছাত্রছাত্রী, আপনার ছেলে মেয়েকে শহীদি মর্যাদা দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, বুঝার চেষ্টা করবেন। দেখা যায় না না একটু লম্বা হলো ওদিকে। বই বই লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝার চেষ্টা করবেন।
এই যে আমি বলতেছিলাম, আপনারা দিনী আলোচনা শোনার জন্য, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এই মজলিসে এসেছেন। আমরা এসেছি ওলামায়ে কেরাম সুফাতে বসেছি, চেয়ারে বসেছি। আপনারা এসে ধুলাতে বসেছেন, মাটিতে বসেছেন। কি লাভ হবে? কি লাভ হবে? কি ফায়দা হবে? নবীজি বলছেন, এই যে দিনী আলোচনা শোনার জন্য, কোরআনের কথা হাদিসের কথা শোনার জন্য যারা মাটিতে বসবেন, গায়ের মধ্যে ধুলা লাগবে, বালু লাগবে। নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই বডি জাহান্নামে যাবে না। এই বডির উপর নবীজি বলেছেন জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম করে দেবেন। এই যে মাটিতে বসে আপনারা আলোচনা শোনার জন্য পাগলের মতো বসে আছেন, শুধুমাত্র আল্লাহর জাতকে ভয় করে, নবীজির মহব্বত অন্তরে নিয়ে, নবীজি বলছেন কিয়ামতের দিন আপনার বডিকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। যারা রাস্তাঘাটে বসে শুনতেছেন তারা কিন্তু সেই সওয়াবের অধিকারী হবে না। সুতরাং আমি প্রত্যেকের খিদমতে অনুরোধ করছি, যদি সম্ভব হয় নবীজির দিনী মজলিসে এসে বসে যান, আল্লাহ পাক যেন তৌফিক দিন। নবীজি বলছেন ইউকালু লিসাহিবিল কুরআন, আল্লাহর রাসূল বলছেন কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, আল্লাহ পাক বলবেন কিয়ামতের দিন হাফিজদেরকে ডেকে ডেকে কোরআনে করিম যারা সিনায় কণ্ঠস্থ করে রেখেছে, যাদের সিনায় কোরআনে করিম মুখস্থ করে কণ্ঠস্থ করে তাদের সিনায় রেখেছে, তার মানে হলো যারা হাফিজ, কোরআনে করিমের হাফিজ, এই হাফিজদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দেবেন। কোটি কোটি মানুষের মধ্যে শুধু হাফিজদেরকে ডাক দেবেন। কিভাবে? আল্লাহ পাক বলবেন লিসাহিবিল কুরআন, হে কোরআনের সাথীরা, হে কোরআনের পাখিরা, হে কোরআনের বন্ধুরা, যারা আমার কোরআনে করিম সিনায় কণ্ঠস্থ করেছ, হাফিজ হয়েছ, দুনিয়ায় কষ্ট করে মেহনত করে, তিন বেলায় এক বেলা পানাহার করে, অনেক কষ্ট করে ছাত্রছাত্রীরা হাফিজ হয়, আলিম হয়, মাদ্রাসায় পড়াশোনা করে, আরামে এসির মতো কেনা অনেক কষ্ট করে ছাত্রছাত্রীরা হাফিজ হয়, আলিম হয়, তিন বেলা এক বেলা কখনো পানাহার করে খানি খায়, এমনভাবে কষ্ট করে এই ছেলেরা আলিম হয়, মেয়েরা আলিমা হয়, হাফিজ হয়, হাফিজা হয়। আল্লাহ পাক কিয়ামতের দিন ডাক দেবেন, হে কোরআনের সাথীরা, পাখিরা আসো, আর বলবেন ইকরা, কোরআনে করিম পড়ো। কিয়ামতের দিন বলবেন আর কোরআনে করিম পড়ো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, এমন ভাবে আমার সামনে কিয়ামতের দিন কোরআনে করিম তেলাওয়াত করো যেভাবে দুনিয়ায় সুন্দর করে ভালোভাবে শুদ্ধ করে তেলাওয়াত করতে আজকে কিয়ামতের দিন আমি আল্লাহ পাকের সামনে তেলাওয়াত করো। আল্লাহ পাক হাফিজদেরকে কিয়ামতের দিন বলবেন, আল্লাহ পাক বলবেন তেলাওয়াত করো আর আকাশের দিকে উড়তে থাকো। হাফিজ ছেলেরা মেয়েরা কিয়ামতের দিন আল্লাহর সামনে কোরআনে করিম তেলাওয়াত করবে, এক আয়াত তেলাওয়াত করবে, এক তালা জান্নাতের উপরে উঠবে, আরেক আয়াত তিলাওয়াত করবে, আরেকটি তালা জান্নাতের উপরে উঠে যাবে। নবীজি বলেছেন এইভাবে তিলাওয়াত করতে করতে কিয়ামতের দিন হাফিজ ছেলেরা মেয়েরা ৬৬৬৬ নম্বর আয়াত তিলাওয়াত করা শেষ হবে, আর ৬৬৬৬ নম্বর উপরের তালার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন কোনো বাবা যদি দুনিয়ায় টেলাওয়ালা হও, রিকশাওয়ালা হও, দিনমজুর হও, ডেইলি রুজি করো আর আনোয়ার খাও, এমন বাবা যদি একটি ছেলেকে অথবা মেয়েকে হাফিজ বানাতে পারেন, অথবা আলিম বানাতে পারেন, অথবা ছেলেকে অথবা মেয়েকে, যে কোনো একজনকে, মেয়েদেরকে আলিমা আলিমা বানাতে পারবো কিনা না আমি পরে আলোচনা করব, আলাদা বিষয় হিসেবে আমি পুরা বুঝিয়ে আলোচনা করার চেষ্টা করব। নবীজি বলতে এই দুনিয়ায় যদি কোনো মানুষ টেলাওয়ালা হয়, রিক্সাওয়ালা হয়, গরিব মানুষ হয়, আর তার যদি একটি ছেলে অথবা মেয়ে আলিম অথবা হাফিজ হাফিজা হয়, আর দুনিয়ায় যদি কোটি কোটি টাকার মালিক হয়, তার কোনো ছেলে অথবা মেয়ে আলিম হাফিজ না হয়, আমরা দুনিয়ায় যার টাকা বেশ তার সম্মান বেশ বুঝি, দুনিয়ায় যে টাকাওয়ালা যে পাওয়ারফুল তার আমরা সম্মান, তার স্ট্যাটাস মনে করি খুব বেশি। কিন্তু নবীজি হাদিসে বলছেন না, যার একটি ছেলে এবং একটি অথবা একটি মেয়ে যদি আলিম হাফিজ হয়ে যায়, আল্লাহর কসম দুনিয়া আখিরাতে তার চেয়ে সম্মানী কোনো বাবা নেই। সুবহানাল্লাহ। যার একটি ছেলে অথবা একটি মেয়ে হাফিজ অথবা আলিম হয়ে যায়, দুনিয়া আখিরাতে তার চেয়ে সম্মানী বাবা আর নেই। কেমন করে? মনে করেন আমি আলিম, আমি হাফিজ, আমি বোঝানোর জন্য বলছি, মনে করেন আমি হাফিজ, আমার বাবা গুনাহগার মানুষ। সব মানুষের বাবা ভালো মানুষ না, আর সব বাবা মানে গুনাহগার না।
মনে করেন আমার বাবা গুনাহগার মানুষ, আমি বোঝানোর জন্য বলছি, এক্সাম্পল জাস্ট। আমার বাবা গুনাহগার মানুষ, কিয়ামতের দিন হাফিজের ফয়সালা বিনা হিসাবে জান্নাত হবে, সুবহানাল্লাহ। আর আমার বাবা দুনিয়ায় গুনাহ করতেন, গুনার কারণে কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের লঙ্গর দিয়ে হাত পা পিছনের দিকে নিয়ে বেঁধে জাহান্নামের পারে দাঁড় করাবেন। হাফিজ ছেলে কিন্তু কিয়ামতের দিন দেখবে যে আমি জান্নাতি, আমার মা আমার বাবা সব জাহান্নামী, ফেরেশতারা হাত পা বেঁধে, আমার ভাই আমার চাচা আমার চাচি আমার নানা আমার নানি আমার দাদা আমার দাদি ফেরেশতা গুনাহগার ফেরেশতারা জাহান্নামের ফেরেশতারা হাত পা বেঁধে জাহান্নামের কিনারে রেখেছে। কিয়ামতের দিন হাফিজ দেখবে। নবীজি বলছেন ছেলেটা যদি হাফিজ হয় অথবা আলিম হয়, নবীজি বলছেন ছেলেটা হাফিজ হওয়ার বরকতে কিয়ামতের দিন যখন তার মা বাবা তার দাদা দাদি তার নানা নানি তার ভাই বোন তার চাচা চাচি দেখবে জাহান্নামের লঙ্গর দিয়ে ফেরেশতারা বেঁধে রেখেছেন, ফেরেশতারা বেঁধে রেখেছেন, কিয়ামতের দিন হাফিজ ছেলে দেখবে। নবীজি বলেছেন সেই হাফিজ ছেলে আর টিকে থাকতে পারবে না, জাহান্নামের পারে দৌড় মারবে আর জাহান্নামের কিনারে যাবে, গিয়ে বলবে হে জাহান্নামের রক্ষীরা ফেরেশতারা, জাহান্নামের পাহারাদারকে বলবে হে জাহান্নামের রক্ষীরা ফেরেশতারা, আমার আব্বাকে ছেড়ে দেন, আমার আম্মাকে ছেড়ে দেন, আমার ভাই আমার বোন আমার নানা নানি দাদা দাদি চাচা চাচি সবাইকে ছেড়ে দেন। নবীজি মুস্কি মুস্কি হেসে হেসে বলছেন কিয়ামতের দিন হাফিজের বরকতে আল্লাহ পাক সব বান্দা বান্দীদেরকে নাজাত দিয়ে হাফিজের বরকতে বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দেবেন। তার গোষ্ঠী বংশ খানদান থেকে নবীজি বলছেন 10 জনকে সুপারিশ করে এমন 10 জনকে নেবে যে 10 জনের উপর জাহান্নাম ওয়াজিব, কিন্তু এই হাফিজ জাহান্নামে যেতে দেবে না, ঢাল হয়ে দাঁড়াবে আর কিয়ামতের দিন জান্নাতে নিয়ে চলে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বলার মূল উদ্দেশ্য হলো ছেলেকে হাফিজ বানান, মেয়েকে হাফিজা বানান, ছেলেকে আলিম বানাও, মেয়েকে আলিমা বানাও, ছেলেকে মুফতি মাওলানা মুহাদ্দিস বানাও, মেয়েকে ও মুফতি মাওলানা মুহাদ্দিস বানান। নবীজি বলেছেন কিয়ামত যখন অনুষ্ঠিত হবে হাফিজদের পিতামাতাকে আল্লাহ পাক নূরের টুপি দান করবেন কিয়ামতের দিন। এই দুনিয়ার সূর্য আমাদের থেকে 9,33,00,000 মাইল দূরে, এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9,33,00,000 মাইল। নবীজি বলেছেন দুনিয়ার সূর্য এই বাল্বের এখানে যদি এসে যায়, সূর্য এখানে আসার পরে এই পিন্ডেল যতটুকু আলোকিত হবে, কিয়ামতের দিন হাফিজের পিতামাতাকে আল্লাহ পাক যে নূরের টুপি দান করবেন, এখানে সূর্য আসলে পরে যে আলো দেবে তার চাইতে 1000 গুণে বেশি আলোকিত হবে, সুবহানাল্লাহ। এত মর্যাদা এত সম্মান হাফিজের পিতামাতা ভাই বোনের থাকবে কিয়ামতের দিন, সুবহানাল্লাহ। আপনি হাফিজ হতে পারেন না, আফসোস করবেন না, ভাই যদি থাকে ভাইকে হাফিজ আলিম বানান। আপনার ছেলে নেই, আফসোস করবেন না, মেয়েকে বানান, নবীজি মেয়েদেরকে বানানোর পারমিশন দিয়েছেন। আপনার ছেলেও নেই মেয়ে নেই মেয়েও নেই, বাতুজা বাতিজি যদি থাকে ভাগনা ভাগ্নি থাকে, এদেরকে হাফিজ আলিম বানান। আরে ভাই কেন? নবীজি বলছেন কুন আলিমান, বুঝার চেষ্টা করবেন, নবীজি বলছেন কুন আলিমান, দুনিয়ার মানুষ সম্ভব যদি হয় প্রত্যেক আলিম হয়ে যাও। আমরা যারা আলিম হতে পারি নাই, হাফিজ হতে পারি নাই, আর কিন্তু চান্স সুযোগ নেই, আলিম হতে পারবো না আর হাফিজ হতে পারবো না, আর সময় আছে আলিম হওয়ার, হাফিজ হওয়ার সময় নেই। নবীজি কিন্তু বলছেন সব আলিম হও সব হাফিজ হও। নবীজি বলেছেন যদি আলিম হতে না পারো, সব যদি হাফিজ হতে না পারো, নবীজি 2 নম্বর সুযোগ দিতেছেন। নবীজি বলছেন আও মুতাআল্লিমান, তুমি নিজে আলিম হতে পারো নাই, নিজে হাফিজ হতে পারো নাই, নবীজি বলেছেন ছেলেকে মেয়েকে আলিম আলিমা বানান। নবীজি 2 নম্বর অপশন দিয়েছেন, উম্মতদেরকে নিরাশ করতেছেন না নবীজি, যেহেতু আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন, সুবহানাল্লাহ। নবীজি বলছেন নিজে আলিম হাফিজ হতে পারো নাই, আমি মাপ কনসিডার করলাম, ছেলেকে বানাও মেয়েকে বানাও, আলিম বানাও, আলিম না পারো হাফিজ বানাও, তাও পারলাম না। 2 নম্বরে আমরা মুসলমান ফেল। 80% মানুষের ছেলে মেয়ে আলিম না হাফিজ না, আমরা 80% মানুষ ফেল। 3 নম্বর সুযোগ দিচ্ছেন নবীজি, 3 নম্বর অপশন দিতেছেন, সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি বলছেন আও মুহিব্বান, নিজে আলিম হতে পারো নাই, ছেলেকে আলিমা আলিমা বানাতে পারো নাই, মেয়েকেও পারো নাই,
তিন নম্বরে নবীজি বলছেন আও মুহিব্বান, নবীজি বলেছেন আলিমদেরকে মহব্বত করো, হাফিজদেরকে ভালোবাসো। যদি মহব্বত করো, ভালোবাসো, কিয়ামতের দিন নামাজে ফেল, রোজায় ফেল, ওয়াজিবে ফেল, ফরজে ফেল, শুধু আলিমকে মহব্বত করার বরকতে, হাফিজদেরকে মহব্বত করার বরকতে কোটি কোটি উম্মতে মুহাম্মাদির হকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেবেন। আল্লাহর কসম করে বলছি, নামাজ আর রোজা, আমরা অনেক মানুষ নামাজ হয় না, রোজা হয় না, এই নামাজে ফেল আমি, রোজায় আমি ফেল। কিয়ামতের দিন আল্লাহ পাক বাহানা তালাশ করবেন, সার্চ করবেন যে আমার বান্দাকে কোন বাহানায় আমি জান্নাতের ফয়সালা করব। দেখবেন আলিমের সাথে মহব্বত ছিল, মহব্বত করতেন, হাফিজদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। তাদের খাওয়ার ব্যবস্থা ছিল না, কোরআনে কারীম হিফজ করতে গিয়ে লজিং দিয়েছেন, খাওয়ার ব্যবস্থা দিয়েছেন, সাহায্য করেছেন। আল্লাহ পাক এর বরকতে কোটি কোটি মুসলমানের হকে জান্নাতের ফয়সালা করবেন, কোনো হিসাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ। তিন নম্বর অপশন নবীজি দিয়েছেন, এই অপশনটা আমরা সবে পালন করতে পারবো। আলিম হতে পারি নাই, ছেলেকেও পারি নাই, মেয়েকেও পারি নাই, এই তিন নম্বরটা প্রত্যেকে পারবো, আলিমদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় দেখা যায় যে উলামায়ে কেরামদের সাথে বা হাফিজদের সাথে দুশ্মনী, শত্রুতা থাকে। আল্লাহকে ওয়াস্তে, রব্বে করিমকে ওয়াস্তে, যাতে দুনিয়ার কোনো আলিমের সাথে শত্রুতা না থাকে, মৃত্যুর সময় বেঈমান হয়ে মওত হবে, আল্লাহর কসম করে বলছি। সুতরাং কোনো আলিমের সাথে, তিনি ছোট হন অথবা বড় হন, আলিমদের সাথে শত্রুতামি রাখবেন না। হাফিজকে মহব্বত করবেন, হাফিজদেরকে মায়া করবেন, আল্লাহ পাক মহব্বত করবেন। নবীজি বলেছেন ইরহামু মান ফিল আরজ, নবীজি বলেছেন পৃথিবীর সৃষ্টি জগতের সাথে, আল্লাহ পাকের সৃষ্টি জগতের সাথে ভালোবাসার ব্যবহার করো, মহব্বতের ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, মানুষের সাথে মহব্বতের ব্যবহার করো। গরু মহিষ পশু পক্ষী হিংস্র জীবজন্তু জানোয়ার গাছপালা বৃক্ষ তরুলতা এমনকি পানির সাথে ভালো ব্যবহার করো। যদি ভালো ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, মহব্বতের ব্যবহার করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশের মালিক যিনি, আরশে আজিমের মালিক যিনি রহমান আল্লাহ পাক, আরশে আজিমে বসে যারা দুনিয়ার সব কিছুকে মহব্বত করবেন, ভালোবাসবেন, নবীজি বলেছেন আরশে আজিমের মালিক আল্লাহ পাক তোমাকে মহব্বত করবেন। আল্লাহ পাকের মহব্বতের নজর যদি একটি বার আপনার প্রতি পড়ে যায়, জীবন বদলে যাবে, জীবন পাল্টে যাবে। আমার ভাইয়েরা, জানা যে আপনাদের ঘটনা, আমি উদ্দেশ্য নয় ঘটনা বলার, কিতাবের মধ্যে লিখেছেন হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে পানির ভিতরে চলে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম পানির হাজারো মাইল নিচে বিশাল বড় মাছের পেটে যখন চলে গেলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম পানির হাজার হাজার মাইল নিচে যাওয়ার পরে আল্লাহ পাককে ভুলে গেছেন। ভয় করে, ডর এসেছে, অন্তরে ভয় এসেছে, আল্লাহ পাকের নাম ভুলে গেছেন। হঠাৎ আল্লাহ পাকের নাম স্মরণ হলো, মনে হলো, তখন সঙ্গে সঙ্গে প্রশ্ন করতেছেন, আল্লাহ পাক, আমি জানি পানির ভিতরে মাছের পেটে এসেছি, কিন্তু আমি জানি না মাছ আমাকে পেটে করে পানির কতটুকু গভীরে চলে গেছে। আমি জানি শুধু মাছ আমাকে গিলে ফেলেছে, কিন্তু মাছ আমাকে পেটে করে পানির কতটুকু নিচে গেল আমি জানি না। আল্লাহ আমাকে বলেন না। তাফসীরের কিতাবে লিখতেছেন, আল্লাহ পাক বলতেছেন, ইউনূস রে, তুমি জানো না মাছ তোমাকে গিলে ফেলেছে, কিন্তু মাছের পেটের ভিতরে মাছ তোমাকে পেটে করে পানির ৮,০০০ মাইল গভীরে চলে গেছে, ৮,০০০ মাইল নিচে। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, আমি জানলাম আমাকে মাছ পেটে করে পানির ৮,০০০ মাইল গভীরে চলে গেছে, কিন্তু আমি জানি না মাছ আমাকে পেটে করে কতটুকু রাস্তা ঘুরেছে, আমাকে পেটে করে মাছ কতটুকু রাস্তা ঘুরেছে। আল্লাহ পাক বলতেন, ইউনূস রে, মাছ তোমাকে পেটে করে 18,000 লক্ষ মাইল রাস্তা ভ্রমণ করেছে। ইউনূস আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, আমি জানি না কতদিন হলো মাছের পেটের ভিতরের বয়স। আজকে আমার কতদিন হলো পানির ভিতরে মাছ আমাকে গিলে ফেলেছে, কতদিন হলো। আল্লাহ পাক বলতেন, ইউনূস রে, মাছ তোমাকে গিলে ফেলেছে, মাছের পেটের ভিতরের বয়স হলো তোমার আজকে 40 দিন। হযরত ইউনূস আলাইহিস সালাম শর্মিন্দা হয়ে গেলেন আর জিকির করতে শুরু করলেন, লা